আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বর্তমান পৃথিবীতে মানুষ বস্তুবাদী চিন্তাধারায় বিশ্বাসী। বস্তুবাদী মানে হচ্ছে প্রত্যেক যে জিনিস চোখে দেখা যায় তাই বস্তু। আমার জামা কাপড়টা চোখে দেখা যাচ্ছে, এটা বস্তু। ফ্যান ঘুরতেছে, এটা বস্তু। টাকা বস্তু, বাড়িঘর বস্তু, জমি জায়গা বস্তু। প্রত্যেক যা জিনিস চোখে দেখা যায় তা হচ্ছে বস্তু। আর যা চোখে দেখা যায় না সেটা বস্তু নয়। তো মানুষ যেটা চোখে দেখা যায়, বর্তমান পৃথিবীতে মানুষ ওটার পিছনেই ছুটে। আর যেটা চোখে দেখা যায় না মানুষ এটাকে মূল্যায়ন করতে চায় না। টাকা, বাড়ি গাড়ি চোখে দেখা যায় তো মানুষ টাকা এবং বাড়ি গাড়ির পিছনেই ছুটবে। কিন্তু নেকি আর সওয়াব কি চোখে দেখা যায়? গুনাহ কি চোখে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা কি চোখে দেখা যায়? জান্নাত জাহান্নাম কি চোখে দেখা যায়? পরকাল কি চোখে দেখা যায়? ফেরেশতা মণ্ডলী কি চোখে দেখা যায়? যায় না। মানুষের তাকওয়া পরহেজগারিতা কি চোখে দেখা যায়? যায় না। তো এই জন্য এই জিনিসগুলোর মূল্য মানুষের কাছে নেই। মানুষ বর্তমান পৃথিবীতে বস্তুবাদী। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই থিওরিতে মানুষ বিশ্বাসী। তো আমাদের এই সফরের মৌলিক চেষ্টা হচ্ছে মানুষকে পরকালমুখী করা। যেটা চোখে দেখা যায় না সেটার গুরুত্ব মানুষকে বোঝানোর চেষ্টা করা। মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলার প্রতি উদ্বুদ্ধ করা। মানুষকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করা। বিশেষ করে আহলে হাদিস সমাজে দেখা যায় যে আমরা অন্যকে বেদাতি, মুশরিক ফতোয়া দিতে দিতে এবং জান্নাতকে নিজেদের এমনভাবে পৈতৃক সম্পত্তি, নানির বাড়ি বানিয়ে ফেলেছি। তো আমরা আহলে হাদিসরা অধিকাংশকেই আমি দেখি যে আমরা হানাফি হোক বা অন্যদের হোক, তাদের বিরোধিতা করতে গিয়ে, তাদের বিরুদ্ধে ফতোয়া লাগাতে গিয়ে আমাদের মধ্যে এক প্রকার অহংকার চলে আসে যে আহলে হাদিস মানে আমি জান্নাতে চলে যাব, জান্নাত যেন আমার কিনা হয়ে গেছে। এবং এই কনফিডেন্সের কারণে, এই আত্মবিশ্বাসের কারণে আমলে ঘাটতি দেখা দেয়। মুখে দাড়ি নাই, তারপরও আহলে হাদিস হিসেবে সে গর্বিত, অহংকারী। আর এক হানাফিকে ফতোয়া দিচ্ছে যে হিন্দু জান্নাতে যেতে পারে, তাও হানাফি জান্নাতে যাবে না। তো অহংকারের লেভেলটা এই পর্যায়ে চলে গেছে এবং আমল থেকে দূরে চলে যাওয়ার লেভেলটা এই পর্যায়ে চলে গেছে। তো আহলে হাদিস সমাজগুলোতে এটি সংস্কারমূলক কাজ করা, মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে আমাদের সফরের মৌলিক উদ্দেশ্য। মানুষকে আল্লাহমুখী করতে সবচেয়ে বেশি বাধা প্রদান করে কোন জিনিস? মানুষকে আমল করতে সবচেয়ে বেশি বাধা প্রদান করে কোন জিনিস? সবচেয়ে বেশি বাধা প্রদান করে শয়তান। কে? শয়তান। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের ভয়াবহ শত্রু, ভয়ঙ্কর শত্রু, মহাশত্রু, চরম শত্রু, পরম শত্রু বলে আমেরিকা ইসরায়েলকে পেশ করেননি। একজন মুসলিমের সবচেয়ে ভয়ঙ্কর, ভয়াবহ, চরম ও পরম জানি মানি শত্রু হিসেবে আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে পেশ করেননি। কাকে পেশ করেছেন? শয়তানকে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন,
শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই জন্য আমি বলি যে মানুষ আল্লাহর রাস্তায় তখনই আসতে পারবে, আল্লাহর দিকে তখনই মুখ করতে পারবে যখন মানুষ শয়তানের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে পারবে। মানুষ যতক্ষণ শয়তানের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে পারবে না, ততক্ষণ মানুষ আল্লাহমুখী হতে পারবে না। কেননা সে যে খারাপের মধ্যে ডুবে আছে, এটাকে সে নিজের জন্য মজা, এটাকে সে নিজের জন্য আনন্দ, এটাকে সে নিজের জন্য উৎসব, এটাকে সে নিজের জন্য বিনোদন হিসেবে গ্রহণ করেছে। কেননা সে শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না। যখনই সে শয়তানের অস্তিত্বে বিশ্বাস করবে, তখন বুঝতে পারবে যে সে যেটাকে আনন্দ মনে করতেছে, সে যেটাকে বিনোদন মনে করতেছে, সে যেটাকে উৎসব মনে করতেছে, এটা আসলে শয়তানের ধোঁকা, এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা, এটা আসলে শয়তানের ওই ওয়াদার প্রতিফলন যেটা শয়তান ওই দিন করেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম, নিশ্চয় অবশ্যই, আগে লাম তাকিদ পরে নুন তাকিদ। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারতেছে, লা উদিল্লান্নাহুম, লামও তাকিদের জন্য, পরের নুনও তাকিদের জন্য, যে অবশ্যই নিশ্চয়ই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। কার ওয়াদা? ইবলিসের ওয়াদা। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে ধোঁকা দিব, অবশ্যই ধোঁকা দিব, এটা ইবলিসের ওয়াদা। শয়তান সব সময়ই মানুষের বিরুদ্ধে কাজ করতেছে। আল্লাহ শয়তানকে মানুষের রগে রগে দৌড়ানোর ক্ষমতা দিয়েছেন, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলতেছেন যে সকালে যখন মানুষ ফজরের সময় হয়, তখন শয়তান মানুষের ঘাড়ে এসে কাছে এসে 3টা গেরো দেওয়া, রশিতে যেমন দড়িতে যেমন আমরা গিরা দেই, এরকম গেরো দেয় এবং তাকে বলে নাম, ঘুমাও, ফজর তো এখনো অনেক দেরি। তাহলে ফজরে উঠতে আপনার যে অলসতাটা হচ্ছে, এটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার জন্য কত আরামের, কত মজার, কত আনন্দের সকালের ঘুমটা, কিন্তু আসলে বাস্তবতা এটা কি? শয়তানের ধোঁকা। সকালের যেই ঘুমটাকে আপনি নিজের জন্য আনন্দের মনে করেছেন, যেটার জন্য আপনি নিজেকে আয়েশের মনে করেছেন, আরামের মনে করেছেন, এটা বাস্তবে শয়তানের ধোঁকা। আল্লাহ রাসূল স্পষ্টভাবে হাদিসে বলেছে, যখন মানুষের অন্তর এটা রিয়ালাইজ করবে যে না, আমার এখন ঘুমাতে মন চাচ্ছে, এটা শয়তান আমাকে ঘুমাতে বলতেছে। এটা কখন রিয়ালাইজ করবে? যখন শয়তানের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে পারবে। আর শয়তানের অস্তিত্বে যদি বিশ্বাস না করতে পারে, তাহলে মনে করবে এটা তো আমার জন্য মজার, এটা তো আমার জন্য আনন্দের, সকালের ঘুমের চাইতে আরামের কিছু আছে। তাহলে মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসার আগের শর্ত কিসের উপর বিশ্বাস করতে হবে? শয়তান আছে, শয়তান আপনার বিরুদ্ধে কাজ করতেছে, এই বিশ্বাসটা যত পাকা হবে, যত মজবুত হবে, যত 24 ঘন্টা মানুষ সতর্ক থাকবে, সজাগ থাকবে, এই বুঝি এই কথাটা আমাকে শয়তান বলল, এই বুঝি আমার এই মনের চাওয়াটা শয়তানের পক্ষ থেকে আসলো, এই বুঝি আমি যেটা এখন করতে চাচ্ছি এটা শয়তান বলল। এরকম 24 ঘন্টা যখন একটা শত্রু থেকে মানুষ যেভাবে সতর্ক থাকে, শয়তান থেকে মানুষ যখন সেভাবে সতর্ক থাকবে, তখন মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসবে। বাংলাদেশের একজন বিখ্যাত নাস্তিক, যার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি, যেটা বলতেছে, আমি তার নাম বলবো না, তিনি নাস্তিকতা থেকে আস্তিকতায় ফিরে এসেছেন। তো উনি বলছেন যে আমি কোনো লেকচারারের বক্তব্য শুনে, কোরআন পড়ে বা কোনো কিছু পড়ে আমি আল্লাহ রাস্তায় ফিরে আসিনি। আমি আগে রিয়েলাইজ করতে পেরেছি যে দুনিয়াতে শয়তান আছে। এই জিনিসটা বুঝার পরে আমি আল্লাহ রাস্তায় ফিরে আসতে পেরেছি। এবং দুনিয়াতে একদল মানুষ আছে যারা শয়তানের ইবাদত করে, মানে রিয়ালি প্রকৃত অর্থে তারা শয়তানের ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললো, আল্লাহ রাসূল যে বললো, সূর্য যখন উঠে তখন তোমরা সালাত আদায় করিও না, সূর্য যখন ডুবে তখন আদায় করিও না। কেন? তখন একদল মানুষ শয়তানের ইবাদত করে। তখন সূর্যের পাশে গিয়ে শয়তান দাঁড়িয়ে থাকে এবং যারা ইবাদত করে তখন মনে করে আমার ইবাদত করতেছে। তো দুনিয়াতে একদল মানুষ আছে যারা বড় বড় সিনেমা মুভির নায়ক নায়িকা,
এরা বাস্তবে শয়তানকে ইবাদত করে, শয়তানেরকে খুশি করার চেষ্টা করে, বেহায়াপনার মাধ্যমে, উলঙ্গপনার মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যমে, এগুলোতে শয়তান খুশি হয়। এবং এরা শয়তানের নৈকট্য হাসিলের চেষ্টা করে, শয়তানের কাছে যাওয়ার চেষ্টা করে। অনেক বড় বড় পীর ফকির কবিরাজ যাদের সাথে শয়তানের সম্পর্ক আছে, শয়তান আসমানের ওহী চুরি করে যাদের নিকটে পৌঁছিয়ে দেয়, তাদেরকে শয়তানের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরকে শয়তানের ইবাদত করতে হয়। শয়তানের কি করতে হয়? ইবাদত করতে হয়। এরকম দুনিয়াতে বহু মানুষ আছে যারা শয়তানের ইবাদত করে। আর আমার আপনার মতো কিছু মানুষ আছে যারা অজান্তে ধোকায় পড়ে মনে করে এটা আমার আরামের জন্য, এটা আমার আয়েশের জন্য, কিন্তু আসলে সে শয়তানের ইবাদত করতেছে। দুনিয়াতে মানুষ দুই প্রকারই, হয় ইবাদুল্লাহ আল্লাহর দাস, আর না হয় ইবাদুশ শয়তান শয়তানের দাস। এখানে তৃতীয় কোনো রাস্তা নাই, চতুর্থ কোনো রাস্তা নাই। সালাতে আসলেন মানে আপনি আল্লাহর বান্দা, সালাতে আসলেন না মানে আপনি শয়তানের দাসত্ব করতেছেন, শয়তান খুশি হচ্ছে, আপনি শয়তানের ইবাদত করতেছেন। গান বাজনা শুনলেন না মানে আপনি আল্লাহর বান্দা, গান বাজনা শুনতেছেন মানে আপনি কার দাস? শয়তানের দাস। শয়তান খুশি হচ্ছে, আপনি শয়তানের ইবাদত করতেছেন। তাহলে মানুষ তখনই আল্লাহর রাস্তায় ফিরে আসবে যখন মানুষ শয়তানের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে, যে শয়তান কত ভয়ঙ্কর, শয়তান কত ভয়াবহ। যখন সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে তার মনে হবে আরে এটা তো শয়তানের ওয়াসওয়াসা, না আমাকে ঘুম থেকে উঠতেই হবে, উঠে গেলে তার একটা গৃহ কেটে যায়। উঠে যাওয়ার পরে যখন উজু করে, উজু করার পর যখন মসজিদে চলে যায়, ঘুম থেকে উঠার দোয়া পড়ে, মসজিদে গিয়ে সালাতে আদায় দাঁড়াতে দাঁড়াতে শয়তান যতগুলো গিরা দিয়েছিল সবগুলো কেটে যায়। তাহলে মানুষ 24 ঘন্টা শয়তানের বিরুদ্ধে লড়াই করতেছে। এখানে আজকের এই অনুষ্ঠানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, এটা শোনার পরও অনেক মানুষ জানে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে চিনে, তার বক্তব্য ভালো, তারপরও দেখবেন দোকানে বসে আড্ডা দিচ্ছে। এটা তাকে কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। সে অন্য কোনো কাজে ব্যস্ত নাই, জরুরি কোনো কাজে ব্যস্ত নাই, তারপর আসেনি, এটা তাকে শয়তান করাচ্ছে। তাহলে 24 ঘন্টা মানুষকে শয়তানের অস্তিত্ব সম্পর্কে সতর্ক থাকতে হবে, তাহলে মানুষ আমল করতে পারবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে। মানুষ আল্লাহর রাস্তা থেকে, আমল থেকে দূরে থাকে তার দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে মানুষ নিজে নিজেকে ধোঁকা দেয়। মানুষ নিজে নিজেকে কিভাবে ধোঁকা দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে তার শাস্তি হচ্ছে দুটো। যে আল্লাহকে ভুলে যাবে তার শাস্তি কয়টা? দুইটা। এক, কিয়ামতের মাঠে আমিও তাকে ভুলে যাব, ওয়া আনসাহুম আনফুসাহুম, আর দুনিয়াতে তারা নিজেরা নিজেদেরকে ভুলে যাবে। আবার শুনেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে স্মরণ করবে না তাদের শাস্তি কয়টা? দুইটা। এক, কিয়ামতের মাঠে তাদেরকে কে ভুলে যাবেন? আল্লাহ ভুলে যাবেন, আল্লাহ তাদেরকে স্মরণ করবেন না। দুই নাম্বার হচ্ছে দুনিয়াতে ওই মানুষটা নিজেই নিজেকে ভুলে যাবে। আশ্চর্য রকমের আয়াত, আনফুসাহুম আনসাহুম আনফুসাহুম, নিজেই নিজেকে ভুলে যাবে। এটার ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতেছেন যে মানুষ কিভাবে নিজে নিজেকে ভুলে যাবে। মানুষ এভাবে নিজে নিজেকে ভুলে যাবে যে প্রত্যেক যে রাস্তায় আগালে সে কল্যাণের পথে আগাতে পারত, সেই রাস্তায় আগানোর ভাগ্য তার হবে না। আবারও বলি, প্রত্যেক যে রাস্তায় ধাপ ফেললে সে কল্যাণের রাস্তায় এগিয়ে যেত, সেই রাস্তায় আগানোর ভাগ্য তার হবে না। এই কথাটা আমি আরও ব্যাখ্যা সহ বুঝাই। সমাজে দেখবেন একদল মানুষ আছে যারা রাত দিন আল্লাহর নাফরমানি করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত আছে, গান বাজনায় লিপ্ত আছে, তারপরও দেখবেন তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ধন দৌলত আছে, আছে না নাই? আচ্ছা। আর একটা মানুষ দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে,
নফল সিয়াম রাখে, নফল সালাত আদায় করে, তারপরও দেখবেন যে আর টাকা পয়সা নেই, ধন দৌলত নাই, ফাকিরি জিন্দেগি, গরিবি জিন্দেগি, ফকিরের হালতে জীবন চলছে, গরিবের হালতে জীবন চলছে, বিপদ আপদে ঘেরা জীবন, চারিদিকে সমস্যা, চতুর্মুখী সমস্যার জীবন পার হচ্ছে। এইরকম যখন দুই ধরনের মানুষকে মানুষ সমাজে দেখে, তখন মানুষ এই দেখা থেকেও শয়তান মানুষকে অসস্তা দেয়, মানুষ আমল থেকে দূরে চলে যায়। কিভাবে? আরে এত গুনাহ করে, এত আল্লাহর নাফরমানি করে, তারপর আল্লাহকে কোনো শাস্তি দেয় না, ওরই ধন দৌলত, ওরই টাকা পয়সা, ওরই বাড়ি গাড়ি, ওরই জমি জায়গা, আর আমি আল্লাহর এত ইবাদত করি, আমি আল্লাহর এত কাছে যাওয়ার চেষ্টা করি, তারপরে যত বিপদ আপদ, যত গরিবি, যত কিছু বিপদ আপদ সব আমার উপর। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা কাকে ভালোবাসেন আর কার উপর দয়া করেন সেটা মাপার মানদণ্ড ধন দৌলত, টাকা পয়সা না। আল্লাহ ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা কাফেরকেও দেন, মুমিনকেও দেন। আল্লাহ ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা মুশরিককেও দেন, মুমিনকেও দেন, খারাপ মানুষকেও দেন, ভালো মানুষকেও দেন। ফেরাউনকে দেননি, নমরুদকে দেননি, কারুনকে দেননি, দিয়েছেন। আবার সুলাইমান দাউদকে দেননি, দিয়েছেন। আল্লাহ ভালো মানুষকেও দেন, খারাপ মানুষকেও দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ইবাদত করার সুযোগ, কোরআন তেলাওয়াত করার সুযোগ, কোরআন হাদিস পড়ার সুযোগ, কোরআন হাদিস বুঝার সুযোগ, 2 রাকাত সালাত আদায় করার সুযোগ, আল্লাহর দরবারে একটা সিজদা করার সুযোগ, আল্লাহর জন্য নফল সালাত আদায় করার সুযোগ, নফল সিয়াম পালনের সুযোগ, রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায়ের সুযোগ, ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ একমাত্র তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। কয়জন মানুষ পৃথিবীতে আছে যে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে? কয়জন? খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে। তার মানে যে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারতেছে তার উপর আল্লাহর দয়া আছে, আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে ফাংসাহুম আনফুসাহুম, আপনি নিজেই নিজেকে ভুলে যাবেন, আপনি আল্লাহকে ভুলে গেছেন, এর জন্য আপনার শাস্তি হচ্ছে আপনি নিজেই নিজেকে ভুলে যাবেন। মানে যেই রাস্তা অবলম্বন করলে আপনি কল্যাণের রাস্তা পেতেন সেই রাস্তা অবলম্বন করার ভাগ্য আপনার হবে না। আপনি যে সুদের ব্যবসায় জড়িত আছেন এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আপনি যে গান বাজনার মধ্যে ডুবে আছেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শাস্তি। আল্লাহ যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে দেয় না এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শাস্তি। আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, ভালোবাসা, রহমত তাদের উপর যাদেরকে আল্লাহ তার ইবাদত করার সুযোগ দিয়েছে, যাদেরকে আল্লাহ তার রাস্তায় চলার সুযোগ দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে পড়ে আছেন, বাঁচানোর কেউ নাই, তখন তার জন্য ইব্রাহিমের দোয়া আছে, ইসহাকের দোয়া আছে, ইয়াকুবের দোয়া আছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যখন তিনি গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হচ্ছেন, আমরা কেউ কি গোলাম কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছি? কেউ হয়েছি? আমরা কেউ হয়নি। ইউসুফ আলাইহিস সালাম গোলাম হিসেবে বাজারে বিক্রি হয়েছেন, কৃতদাস হিসেবে। তখন তিনি নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তার জন্য ইব্রাহিমের দোয়া আছে, ইসহাকের দোয়া আছে, ইয়াকুবের দোয়া আছে। যখন তিনি মানুষের বাড়িতে কাজ করে খান, আমরা অনেকেই এরকম নাই যে মানুষের বাড়িতে কাজ করেছি। আমি করিনি মানুষের বাড়িতে কাজ, আপনারা হয়তো কেউ কোনোদিন মানুষের বাড়িতে কাজ করেন। ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়িতে কাজ, কর্মচারী, কাজ করে খেয়েছেন, কৃতদাস। তখন তিনি নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে, 7 বছর জেলে, তখন তিনি নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আর এই দীর্ঘ 30 বছরের সময়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তার ইউসুফের জন্য দোয়া করতেছেন, দীর্ঘ 30 বছর। আর এই দীর্ঘ 30 বছরে ইয়াকুব আলাইহিস সালামও নবী, তার ছেলেও নবী, অথচ তার ছেলে বাজারে বিক্রি হচ্ছে গোলাম হিসেবে, মানুষের বাড়িতে কাজ করতেছে গোলাম হিসেবে, জেলখানায় জেল খাটতেছে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে।
তাহলে এগুলো কি, এই যে কঠিন কঠিন অবস্থাগুলো, এগুলো কি আল্লাহ তাকে ভালোবাসেন না তার প্রমাণ? আল্লাহ তাকে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাকে তাওহীদে বিশ্বাস করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাকে তার ইবাদত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাকে জেনা থেকে হেফাজত করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাকে ভালোবাসেন তার প্রমাণ। আমি যদি আপনাদেরকে না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ইউসুফ আলাইহিস সালামের কৃতদাস হিসেবে থাকাটা তার উপর আল্লাহর ভালোবাসা বা দয়ার লক্ষণ নয়। আল্লাহ তাকে জেনা থেকে হেফাজত করেছেন, এটা হচ্ছে আল্লাহর তার প্রতি ভালোবাসার লক্ষণ। তাহলে যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, তার জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকাটাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যে গান বাজনার মধ্যে লিপ্ত আছে, তার গান বাজনার মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে মানুষ আমল থেকে দূরে চলে যায়। কি জন্য? আমল থেকে দূরে চলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মানুষ নিজে নিজেকে ধোঁকা দেয়। কিভাবে? মনে করে গুনাহ করার পরেও ভালো থাকে, আর মনে করে গুনাহ করার পর ভালো থাকে এবং মনে করে আমি হয়তো ভালো আছি, কই আল্লাহ তো আমাকে ধরতেছে না। মানুষ যখন খারাপ কিছু মোবাইলে দেখে তখন কি মানুষের চোখ অন্ধ হয়? অন্ধ হয়ে যায়। মানুষ যখন কানে ইয়ারফোন দিয়ে গান শোনে তখন কি কান বধির হয়ে যায়? বধির হয় না তো। মানুষ যখন কোনো খারাপ কাজের জন্য এগিয়ে যায় তখন কি মানুষের হাত পা অবশ হয়ে যায়? মানুষ যখন কাউকে হত্যা করতে যায় তখন কি মানুষের হাত পা অবশ হয়ে যায়? হয় না তো। তাহলে আমি এত খারাপ কাজ করছি, কি আল্লাহ তো আমাকে কোনো শাস্তি দেয় না। এই জায়গায় মানুষ ধোঁকা খায়। তুমি যে খারাপ কাজ করতেছো এটাই আল্লাহর শাস্তি, আর যে ভালোর রাস্তায় আছে এটাই তাকে আল্লাহর ভালোবাসার প্রমাণ। মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো দ্বীনের জ্ঞান দান করাটাই আল্লাহ যে তাকে ভালোবাসেন তার প্রমাণ। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলের দিকে ফিরে আসতে হবে। এবং আমলের দিকে ফিরে আসতে চাইলে, দ্বীনের দিকে ফিরে আসতে চাইলে সবচেয়ে বড় যে গুণটার প্রয়োজন, সেই গুণটা হচ্ছে সবর, ধৈর্য। সবচেয়ে বড় যে গুণের প্রয়োজন সেটা কি বলেন তো? আবার একটু সবাই বলেন, সেটা কি? সবর, ধৈর্য। মানুষ মনে করে শুধু বিপদে পড়া মানে মনে হয় ধৈর্য ধারণ করা। জি না, ধৈর্য ধারণ কয়েক প্রকার। ভালো কাজের উপর ধৈর্য ধারণ, খারাপ কাজ থেকে ধৈর্য ধারণ, বিপদে ধৈর্য ধারণ। প্রত্যেক দিন ফজরের সালাত জামাতে আদায় করার জন্য, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করার জন্য ধৈর্যের দরকার আছে। আজকে সকালে কোরআন তেলাওয়াত করলেন, কালকে করলেন না, কালকে করলেন পরের দিন করলেন না, পরের দিন করলেন পরশু দিন করলেন না, মানে আপনার সবর নাই। কি নাই? সবর নাই। সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টোপা দিয়ে মুরগিকে ঘিরে রাখা। এটা শাব্দিক অর্থ, টোপা দিয়ে মুরগিকে ধরে রাখা। আপনি কতক্ষণ নিজেকে একটা কাজের উপর ধরে রাখতে পারতেছেন? ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন খতমের সমান নেকি হয়। 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি তাই। তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে কি আপনি আয়াতুল কুরসি পড়তে পারতেছেন? পারার জন্য ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। আপনি জোহরে পড়লেন, আসরে পড়লেন না, আপনার ধৈর্য নাই। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন জামাতে আদায় করার জন্য কি লাগবে? ধৈর্য লাগবে, সবর। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা কোরআন ভর্তি করে দিয়েছেন ধৈর্যশীলদের দিয়ে। ধৈর্য শুধু বিপদ থেকে বাঁচার জন্য নয়, আপনি যদি ভালো হতে চান, সৎ কাজ করতে চান, তো সবার আগে আপনার মধ্যে ধৈর্য লাগবে। সেরকম খারাপ কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে আপনি তাকাবেন না, এর জন্য কি লাগবে? কি লাগবে? ধৈর্য লাগবে। আজকে তওবা করে বিড়ি ছেড়ে দিয়েছেন, কালকে আর বিড়ি খাবেন না, এর জন্য কি লাগবে? ধৈর্য লাগবে। আজকে বিড়ি ছাড়লেন বলে 1 সপ্তাহ পর আবার বিড়ি ধরলেন, মানে আপনার কি নাই? ধৈর্য নাই। আজকে গান শুনবেন না বললেন, তো গান শোনা থেকে বিরত থাকার জন্য কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য মানে হচ্ছে কন্ট্রোল অন ইওর নাফস, আপনার নাফসের উপর আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা।
আপনি আপনার নাফসকে কতটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন, এটাই ধৈর্য। তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই, আমল করতে চাই, সৎ পথে আসতে চাই, তাহলে আমাদের ধৈর্য লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীকে সর্বশ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করেছেন, যে 5 জন নবীকে, মুহাম্মদ, ইব্রাহিম, ঈসা, মূসা, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, এই 5 জন নবীকে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করেছেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই নবীগণ ছিলেন সবচেয়ে বেশি ধৈর্যশীল, সবচেয়ে বেশি ধৈর্যশীল। নূহ আলাইহিস সালাম 900 বছর, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষ হেদায়েত হয়েছে। এর চেয়ে বড় ধৈর্য আর কিছু হতে পারে? কত বড় ধৈর্যশীল তিনি। আবার যখন আপনি ধৈর্য নিয়ে সালাত আদায় করবেন, ধৈর্য নিয়ে পাপ কাজ থেকে বিরত থাকবেন, তখন বিপদ আপদ আসবে। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা তাসাবাক। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য তোমার উপর বিপদ আসবেই আসবে, সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করা অনেক বড় গুণ। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে সবর আর রেজা, এর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি আর আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণ করার মধ্যে পার্থক্য আছে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বান্দা তারা যারা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে পারে। ধৈর্যশীলরাও শ্রেষ্ঠ, কিন্তু ধৈর্যশীলদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। যদি আপনার মধ্যে আল্লাহর ফায়সালার উপর ধৈর্য থাকে, তাহলে আপনার জীবনে অশান্তি বলে কিছু থাকবে না। এখন আলু লাগাইছেন, ধান লাগাইছেন, দেখবেন যে ধানের দাম পাচ্ছেন না, আলুর দাম পাচ্ছেন না। আমি ভারতে দেখেছি কৃষকরা নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করে, পেট্রোল ঢেলে দিয়ে। আপনি হতাশ হবেন, আফসোস করবেন, কিন্তু এই জায়গায় একটা স্তর ধৈর্য আর একটা স্তর রেজা, সন্তুষ্টি। আমি সন্তুষ্টির স্তরটা বলি কেন, ধৈর্য সবাই জানে। সন্তুষ্টির স্তর হচ্ছে আপনার যে জমিতে ধান হয়েছে, জমিতে আলু হয়েছে, আল্লাহর দাবি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি যে আপনার জমিতে যে ধান হয়েছে, যে আলু হয়েছে, এটা আপনার নয়, এটা আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহ বলেনি তুমি তোমার পকেটের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেছে তোমার পকেটে যেটা আছে ওটা আমার দেওয়া। রাযাকনা, আমি দিয়েছি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার যে জমি আছে ওটা কার দেওয়া? আমি আল্লাহ, আমার দেওয়া। তোমার যে জমিতে ধান হচ্ছে, আলু হচ্ছে, ওটা আমি আল্লাহ, আমার দেওয়া। তোমার ব্যাংকে টাকা আছে, ওটা আমি আল্লাহ, আমার দেওয়া। আমি তোমার টাকা ব্যয় করতে বলিনি, আমি বলছি আমি তোমাকে যেটা দিয়েছি সেটা ব্যয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তান কার সম্পদ, কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। আমি আপনি কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। কথা কি আমার বুঝতে পারছেন? তো আল্লাহ কোরআনে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে, আরে এই সন্তান তো আমি দুনিয়াতে আনতেই পারতাম না, আল্লাহ না দিলে সন্তানটা আসতো দুনিয়াতে? এই সন্তান আল্লাহর দেওয়া। ইন্না লিল্লাহ, আমি আর আমার যা কিছু আছে সবই তো আল্লাহর। আমি নিজেও তো আমার নই, আমি আর আমার যা কিছু আছে সবই কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আর আমার যা কিছু আছে সবই একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে চলে গেছে, আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জন্য যে ফায়সালা করেছে, এই ফায়সালায় আমি সন্তুষ্ট। এবং এখানে এই কথাটা বলা ঠিক হবে কিনা অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতেছে যে একজন বান্দা যখন অসুস্থ হয়, তখন অসুস্থ হওয়ার পর চিকিৎসা গ্রহণকারী বেশি উত্তম, না অসুস্থ অবস্থায় চিকিৎসা না নিয়ে থেকে যাওয়া ব্যক্তি বেশি উত্তম? উনি মতভেদ উল্লেখ করেছে যে একজন চিকিৎসা গ্রহণকারী আল্লাহর উপর ভরসা করে সুস্থ হতে চাচ্ছে,
আরেকজন আল্লাহ আমার জন্য এটা ফায়সালা করেছে, তো আমি আর চিকিৎসা কি করব? আল্লাহ আমার জন্য যেটা ফায়সালা করেছে আমি সেটাতে সন্তুষ্ট। আল্লাহ আমাকে প্যারালাইসিস দিয়েছে তো আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে ডায়াবেটিস দিয়েছে তো আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে এই সমস্যা দিয়েছে তো আমি সন্তুষ্ট। এটা তো আল্লাহরই দেওয়া, আল্লাহরই ফায়সালা। তো আল্লাহ আমাকে এটা দিয়ে কষ্ট দিতে চাচ্ছে, কষ্ট দিয়ে আমার গুনাহগুলো ক্ষমা করে নিতে চাচ্ছে, তো আমি সন্তুষ্ট। তো এই দুই প্রকার ব্যক্তির মধ্যে কে উত্তম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছে। তাহলে রেজার স্তরটা, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্টির স্তরটা অনেক উপরে। এটা খুব কম মানুষ পৌঁছতে পারে এই স্তরে। তাহলে আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনার যদি আমরা সারমর্ম করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। শয়তানের অস্তিত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমরা নিজেরা নিজেকে ধোঁকা দিই। মনে করি আমি গুনাহ করছি তাও তো আল্লাহ আমাকে শাস্তি দেয় না। আসলে আমার গুনাহের মধ্যে থাকাই যে আল্লাহর শাস্তি এটা আমি বুঝতে পারি। আল্লাহ যে আমাকে এখনো দাড়ি রাখার তৌফিক দেয়নি এটাই যে আল্লাহর শাস্তি এটা আমি বুঝতে পারিনি। কথা আমার বুঝতে পারেননি? এখনো যে আল্লাহ আমাকে সালাত আদায় করার তৌফিক দেয়নি, আল্লাহ যে আমাকে তার থেকে দূরে রেখেছে, মাতরুদ, বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, সে এতিম, সে কোন ভাগাড়ে পড়ে মারা গেল, কোন ডাস্টবিনে পড়ে মারা গেল, এটা আল্লাহ পরোয়া করেন না। তো আমি আল্লাহর ইবাদত করতে পারছি না, আমি আল্লাহর কাছে যেতে পারছি না, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারছি না। আল্লাহ আমাকে তার দরবার থেকে বিতাড়িত করে রেখেছে, মাতরুদ করে রেখেছে, আমি আল্লাহর কাছে যেতে পারছি না। এর চেয়ে বড় অশান্তিদায়ক জিনিস অন্তরের জন্য আর কিছু নাই। এই জন্য আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অশান্ত আত্মা গুনাহ করতে করতে কালো দাগ জমতে 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 একটা পর্যায়ে আত্মা অস্থির হয়ে যায়, সহ্য করতে পারে না। কেননা প্রত্যেকটা গুনাহ এই আত্মার উপর অত্যাচার। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। এগুলো একটা তো আল্লাহ বলেনি যে গুনাহ করেছি, তা কিন্তু বলেন। আল্লাহ কি বলেছে? অত্যাচার করেছি। মানে আমাদের শরীরটা দুনিয়াতে মায়ের পেটে তৈরি হয়েছে, কিন্তু এই আত্মাটা কিন্তু আসমানি জগৎ থেকে এসেছে। কথা কি আমার বুঝতে পারছেন? এই শরীরটা দুনিয়াতে তৈরি হয়েছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে খারাপ পথে নিয়ে গেছে, এবং প্রত্যেক খারাপ কাজ আমার এই আত্মার উপর জুলুম। এবং যখন জুলুম বাড়ে তখন আত্মা অস্থির হয়ে যায়। এই অস্থিরতা মানুষকে আত্মহত্যায় নিয়ে যায়, এই অস্থিরতা মানুষকে খারাপ করে দেয়, এই অস্থিরতা মানুষকে ধ্বংস করে দেয়। তখন আল্লাহ কোরআনে বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয়। মানে এই আত্মার খাদ্য হচ্ছে আল্লাহর স্মরণ। এই আত্মার খাদ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয়। তাহলে আমি যে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহ যে আমাকে তার কাছে আসতে দিচ্ছেন না, এটা আমার জন্য অনেক বড় শাস্তি, আমার আত্মার জন্য অনেক বড় শাস্তি। আমাকে দ্রুত সব কিছু ফেলে আগে আল্লাহর কাছে ফিরে আসা উচিত, আল্লাহর দরবারে ফিরে আসা উচিত। আমার মা আমাকে যতটা না ভালোবাসে, আমার ছেলে মেয়ে আমাকে যতটা না ভালোবাসে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতটা না ভালোবাসে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় থাকেন কখন বান্দা যে হারিয়ে গেছে সে আবার কখন তার কাছে ফিরে আসবে। এই জন্য যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে কাঁদে, তখন একজন ব্যক্তি জীবন হারানোর সংবাদ শোনার পরে যে আমি আর বাঁচে থাকতে পারবো না, মরুভূমিতে উট হারিয়ে গেছে, আর বাঁচার সম্ভাবনা নাই, মারাই যাব, তারপরে আবার জানতে পারছে যে না আমার উট পাওয়া গেছে, তখন সে যতটা আনন্দিত হয়, যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। ফাযকুরুনি আযকুরুকুম, হে দুনিয়ার মানুষ, তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে, কি আফ্রিকার জঙ্গলে, পৃথিবীর কোন কোনায়, কোথায় গিয়ে তুমি আমাকে স্মরণ করবে, যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই তোমাকে স্মরণ করব। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন উনি আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে সাথে সাথে স্মরণ করেনি তাকে? মাছের পেটে অন্ধকারের মধ্যে অন্ধকার, এক পানির অন্ধকার, তার মধ্যে মাছের পেটের অন্ধকার, ওখানে গিয়ে তিনি আল্লাহকে স্মরণ করেছেন।
আল্লাহ বলছেন যদি ইউনুস মাছের পেটে আমাকে স্মরণ না করতো লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। তাহলে আমরা আমাদের অন্তরকে ধোঁকা দিয়েছি, আমরা নিজেদেরকে ধোঁকা দিয়েছি, দিয়ে আমরা আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি, আল্লাহর আমলের দিকে ফিরে আসি এবং এর জন্য নিজের মধ্যে ধৈর্যের গুণ সৃষ্টি করি যে কিভাবে আমি ধৈর্যের সাথে হকের উপর টিকে থাকবো।